তাদের আয় দিন দিন কমে যাচ্ছে, তাদের আয় বৃদ্ধি পাচ্ছে না। বিগত 15-16 বছর শেখ হাসিনার আমলে শ্রমিকরা তারা সমাবেশ করার, সংগঠিত হওয়ার অধিকার দেয়নি, তাদেরকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়নি শেখ হাসিনা। গত 23শে অক্টোবর আপনারা জানেন ঢাকায় মহাসমাবেশ হয়েছে বিএনপি। সেখানে এক শ্রমিক নেতা, তার নাম ফজলুর রহমান কাজল, তাকে সেই সমাবেশে পুলিশ গুলি চালিয়ে। তাই নয়, এরপরে পোশাক শিল্পে তাদের ন্যূনতম মজুরির জন্য আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার পেটুয়া বাহিনী, শেখ হাসিনার র্যাব, শেখ হাসিনার পুলিশ তারা গুলি চালিয়ে একজন মহিলা শ্রমিক আঞ্জুয়ারা খাতুনকে গুলি করে হত্যা করল, শ্রমিক জালালউদ্দিনকে হত্যা করল, শ্রমিক রাসেল হাওদারকে হত্যা করল, শ্রমিক মোহাম্মদ ইমরানকে হত্যা করল। শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদের যে কত রক্ত গেছে, সেই রক্ত লিখার মধ্যে দিয়ে, সেই রক্তের অক্ষরে রচিত হয়েছে আজকে 2024 সালের 5ই আগস্টের সেই মহাবিপ্লব। সেই আন্দোলনে আপনার 100 জনের উপরে বেশি শ্রমিক মারা গেছে, 30 জন রিক্সাওয়ালা মারা গেছে। বিএনপি জাতীয়তাবাদী শ্রমিক দলের 71 জন শ্রমিক ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাই শ্রমিকরা 1886 সালে আমেরিকায় জীবন দেয়নি, আজও জীবন দিচ্ছে, আজও মারা যাচ্ছে, আজও রক্ত ধরাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আওয়ামী লীগের আমাদের সিন্ডিকেট ছিল, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে, সেইখানটায় সিন্ডিকেটের মাধ্যমে যেত যারা অনেক টাকা দিত। এর মধ্যে ছিল জেল মাসুদ, এর মধ্যে ছিল অর্থমন্ত্রী তৎকালীন লোটাস কামাল, আরো অনেক লোক। এই সিন্ডিকেটের কারণে শ্রমিকদের কষ্ট হতো। শ্রমিকরা ঘর জমি বিক্রি করে ওই সিন্ডিকেটকে টাকা দিয়ে মালয়েশিয়ায় যেত, সেখানে গিয়েও তারা চাকরি পেত না। আজকে তো সিন্ডিকেট থাকার কথা নয়, আজকে তো ওই মেজর জেল মাসুদউদ্দিন চৌধুরী, লোটাস কামালদের তো থাকার কথা নয়, নূর আলীদের থাকার কথা নয়। আজকে কেন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করবে? আজকে কেন শ্রমিকদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না? কেন আজকে তারা অর্থাহারে অনাহারে জীবন কাটাবে? আজকে তো ফাঁসিবাদ নেই, আজকে তো সেই জুলুম নেই, তাহলে কেন আজকে শ্রমিক থাকাই হবে? সালমানের প্রমাণ এবং কত নাবিল গ্রুপ অমুক করুক তমুক করুক, এরা অপরাধ করেছে, এদের বিচার হওয়া দরকার। এরা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, যে শেখ হাসিনা 5 বছরের শিশু থেকে 16 বছরের কিশোর তরুণীদের রক্ত পান করার পরেও আপনি মানবতার পরিবেশ দিতে চান, বারবার রাখাই যাচ্ছে। তো আপনি জনগণের কি আকাঙ্ক্ষা শুনবেন না? আপনি রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যাদের ছেলেরা জীবন দিয়েছে, যাদের ছেলেরা আপনার অদৃশ্য হয়ে গেছে, খুনের শিকার হয়েছে, আপনার সেই সমস্ত রাজনৈতিক দলের কথা আপনি শুনবেন না? আপনি এককভাবে আপনার 5 জন অ্যাডভাইজার নিয়ে আপনি কি করে মানবতার করিডোর করবেন? সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের নিরাপত্তা কোন জায়গায় যাবে, সেইটা আপনি জনগণের কাছে পরিষ্কার না করে আপনি এই করিডোর দিতে যাচ্ছেন। আপনি নির্বাচিত নন, কিন্তু আপনি তো জনগণের রাজনৈতিক দলের আপনি সমর্থিত সরকার, তো আপনাকে জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী আপনি কাজ করতে হবে। যেখানে দেশ বিপন্ন হতে পারে, দেশের মানুষ বিপন্ন হতে পারে, আপনি সেই ধরনের পদক্ষেপ যখন নেন